এখন মনে করেন কারো মোবাইলের ভিতরে যদি 1 লক্ষ ওয়াজও থাকে তাহলে তার কবরের আযাব মাফ তো? তাইলে কারো মোবাইলে যদি বাংলাদেশের 100 জন বক্তার সাথে একটা ছবি থাকে ওনার কবরের আযাব মাফ তো? আমারে যদি মনে করেন 1 কোটি মানুষ চিনে সারা বাংলাদেশ, এই জনপ্রিয়তার কারণে আমার কবরের আযাব মাফ তো? আমারে যদি 10 কোটি মানুষ চিনে, আপনাদের কারো কবরের আযাব মাফ তো? এই জন্য জনপ্রিয়তার ধোঁকা। জনপ্রিয়তা আখিরাতের বিবেচনায়, পরকালের বিবেচনায় ধোঁকা, ভুয়া, ফালতু জিনিস। জনপ্রিয়তায় কিচ্ছু আসে যায় না। না আমার কবরের আযাব মাফ, না আপনাদের কবরের আযাব মাফ। কাজে সবাই চিনলেও তেমন কিছু আসে যায় না, কেউ না চিনলেও তেমন কোনো ক্ষতি হয় না। এই পৃথিবীতে হাজারো লক্ষ আউলিয়ায়ে কেরাম এমন ছিলেন যাদেরকে পৃথিবীর কেউ চিনে না। পৃথিবীতে বুজুর্গানে দ্বীনের যতজনের নাম আছে, নাম ছাড়া তার চাইতে লাখ লাখ বেশি। কিতাবে যাদের নাম আছে, কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। তাহলে নবী রাসূল কি মোট 25 জন? না, তো বাকিদের নাম যে নাই, তাহলে ওনারা ব্যর্থ? জি না। কোরআনুল কারীমের মধ্যে 1 জন সাহাবীর শুধু নাম আছে, 1 জন, হযরত যায়েদ, এই ওনার নামটাই আছে শুধু। তাহলে সাহাবী তো একজনই, তাহলে বাকিদের নাম যে নাই। পুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে যখন খুতবা দিচ্ছিলেন সাহাবাদের সামনে, তখন 1.25 লক্ষ সাহাবী ছিল। 1.25 লাখ মানে কত? 1,25,000। তাহলে এই 1,25,000 তো দূরে থাক, 10,000 সাহাবীর নামও পৃথিবীর কোনো কিতাবে নেই। এবং সবগুলো কিতাব একত্র করলেও হবে নাই, বাড়ি চালান দিলেও পাওয়া যেত না। তাইলে 10,000 সাহাবীর নামও পৃথিবীর কোনো কিতাবে নাই, সবগুলো কিতাবের বললেও নাই, একসাথ করলেও না। তাহলে যাদের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই, কেউ জানে না, এই 1450 বছরের যে সমস্ত সাহাবাদের নাম কোনোদিন উচ্চারিত হয় নাই, ওনারা ব্যর্থ? তাইলে ওনাদের কেউ চিনল না। দোস্ত, এটা বুঝা উচিত। এই জন্য এই হাঙ্গামার কোনো অর্থ নাই, এই সুর গোল হাঙ্গামার কোনো ফায়দা নাই। এগুলা দুনিয়াবি নেতা যারা, ওনাদের লাগতে পারে, কিন্তু আখিরাতের বিবেচনায় এর 2 পয়সা এই বাতিল, কোনো ফায়দা নেই। এই টাকাগুলো কোনো গরিব দুঃখীকে দিলেই ভালো হতো, কোনো অসহায়ের হাতে তুলে দিলে ভালো হতো। এতগুলো লাইট ফাইট তো বিয়া বাড়ি না, এটা এক ধরনের তামাশা ছাড়া আর কিছু, খামখেয়ালি ছাড়া আর কিছু। ফোলাইনে মনে করছে অথবা অমুকের কাছে ভাল লাগছে হুজুর, না ভাল লাগলেই হলো না। কোনো কাজ ভাল লাগলেই সেটা শরীয়ত সম্মত হয় না, কোরআন সুন্নাহ মতে হইলে শরীয়ত সম্মত হয়। ঠিক, কারো কাছে ভালো লাগলেই কোনো কিছু অনুমোদিত নয়, কারো কাছে অপছন্দনীয় হলেই সেটা আবার ইসলামে নিষিদ্ধ হয় না। আপনার পছন্দ হইলেও এটা দিন, আপনার পছন্দ হইলেও এটা দিন। তাইলে এটা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছি তোমাদের মনের চাহিদা যদি তার অনুসারী না হয়, ততক্ষণ পূর্ণ মুমিন হতে পারবে না। তাইলে আমাদের কাছে ভাল লাগছে, এইবার কোরআন হাদিসে আছে কিনা দেখেন, থাকলে তো না আছে, না থাকলেও আমরা এটা করব, এটা দিন না, এটা দিন না, এটা ইসলাম না, এটা আখিরাত না বন্ধু। এজন্য আলহামদুলিল্লাহ, আমার কথা এটাই, প্রথম আয়োজন, এই জন্য কিছুটা হুলস্থুল বেশি, তুফান তাফান বেশি চলতে আছে, লাফালাফি চলতেছে বেশি। বাকি ফিকির যেন হয় সামনের দিকে। নওজোয়ান ভাই যারা আয়োজন করেছেন, এই আয়োজনের পিছনে একটা ছেলেকেও আমি বললাম,
অবশ্যই কোনো মুত্তাকি ফরহেজগার কোনো আল্লাহওয়ালা আলেমে দ্বীন থেকে মশওয়ারা নিতে হবে যে হুজুর দ্বীন কি, আখিরাতের ফায়দা হবে কি, আমার জন্য এটা দরকার, আপনাদের জন্য এটা দরকার, এটা জরুরি। এক মুমিনের জন্য এটা বুঝতে হবে যে মানুষ কি বলবে সেটা পরের কথা, আখিরাতে কি হবে এটা আগে।